চলে আসলাম নতুন একটা খাবার নিয়ে। সিমের বিচি দিয়ে চটপটি। কে কে খাইছেন জানি না, কিন্তু আমি সিমের বিচি দিয়ে চটপটি বানাইছি। অনেক মজা, না খাইলে বুঝতেই পারবেন না যে কতটা মজা সিমের বিচি দিয়ে চটপটি। আর এখানে আছে সস তেঁতুলের। এটা হলো তেঁতুলের সস। তেঁতুল গোলাইয়া আমি সস বানাইছি। এখন এই তেঁতুল দিয়ে আমি চটপটি খাবো। এই দেখেন, এটা হলো তেঁতুলের সস। এরকম চটপটি কে কে খেতে পছন্দ করেন জানি না, কিন্তু আমার অনেক পছন্দ। আমি বাসায় বানাই, মাঝে মধ্যে বানাই খাই। মরিচের বেশি কেমন লাগে? এই দেখেন, এটা সিমের বিচি। এই দেশের সিমের বিচি, বাংলাদেশের সিমের বিচি না, এটা হলো এই দেশের সিমের বিচি। এটারে আরবি ভাষায় বলে ফাসলিয়া। ডাবলির বিচি দিয়েও আপনার খাইছি, চটপটি খাইছি, ওটার মজা আলাদা। আপনার এই দেশে যে একটা বুট আছে, এই বুটের চটপটিও খাইছি, কিন্তু সবচেয়ে আমার কাছে মজা লাগে এই সিমের বিচির চটপটি। বড় এক বল নিছি। চটপটির মজা হয়েছে তেঁতুলের সস, হালকা ঝাল। এটা না হলে তেঁতুলের চটপটির মজা আসে না। আর এখন বর্তমানে তেঁতুলের সস দিতেই চায় না কেউ। হালকা তেঁতুল দিয়ে, লেবুর রস দিয়ে সস বানায়। তাই আমি বাসায় বানাই। দোকানে চেতে দোকানে আইনা ফালাই দিছি, খাইতে পারি নাই। তো আমার যখন খাইতে ইচ্ছা করে তখন মনে করেন যে আমি বাসায় বানাই। মুখে টক না লাগলে মজা লাগে না।
আমার এই খাবারগুলো খেতে আরও সময় লাগবে, অর্ধেক খাইছি আর অর্ধেক রয়েছে। তাই এত বড় ভিডিও ইউটিউব ছাড়া যায় না এখন নতুন অবস্থায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কে খেয়েছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আগামীতে। তা ভালো থাকেন, সুস্থ থাকেন।